আচ্ছা, ওই যে দারুল কেরাত অনেকে নয়া কোনো জায়গা তৈলে প্রশ্ন করই না, একটা তো হিংসা করি। হিংসাটা আজকাল এমন বাড়িয়েছে যে হিংসা করিয়া তার দলর বালা যদি আপনার সম্মানী মানুষ হচ্ছে আপনার সলামু দিত, জি দেখুন যে দিত না, হিংসা। তো এখন ফুলতলির মাধ্যমে ওর নিয়ে ও হিংসা করো, আর কিছু না করব মাইক বাজাইও, জি ওটা হয়ে যায়, ওটা হয়ে যায়, আপনার ঘুমাইতাম পারি না, না একটা ফিরতাম বসা। ও তার মূল মোটামুটি তার ও যে রক্তেরা হয়ে গেছে হিংসার ভিতরে। কিতা করো, গান বাজনা করো না কোরআন শরীফ পড়াও, জি এরপরেও বিরোধিতা করো। এর লাগে আমি অনেক সময় করি যারা কোরআন শরীফ বিরোধিতা করে ইতারে করতে দিয়ে এটা এমনিও হেসে গিয়া জায়গা লই দিবা। কোরআন শরীফের বিরোধিতা করি একটা ঠিকছে পারছে না, পারত না, জি। আর যারা এই খেদমতর সুযোগ পাইছেন এটারে নিয়ামত মনে করেন জানি বলে আল্লাহর পক্ষ থেকে আমারে তার আল্লাহর কালামের খেদমত করার সুযোগ দিছে না। বাকি সব থেকে আমারে নির্বাচিত করছেন এই কামল লাগে, যে যেভাবে শরিক হইন জানি, একগুলো ফোড়াইন আর গুলো ফোড়াইন। আর ভাগো আমি অনুরোধ করবো, রমজান শরীফ তো রোজিলে কোরআনোর মাস, এটা তো অকলেও জানোই। আরো হ্যাঁ তিলাওয়াতর মাস সপ্তাহ। ফুলতলি হিসাবে রমজান শরীফ ও কোরআন শরীফ পড়ার ব্যবস্থা খেনে করছেন যদি কেউ প্রশ্ন করে, তার জবাব হইল ব্রিটিশ আমল থেকে এই পাক ভারত উপমহাদেশ রমজান শরীফ ও স্কুল কলেজ মাদ্রাসা এটা বন্ধ থাকতো। এই 11 মাস তো অন্য পড়াশোনাত এক মাস যেহেতু নজরুল কোরআনেরও মাস আর বন্ধও থাকে, এর লাগি স্কুল কলেজের ছাত্র সকল এরাও শরিক হইতে পারবো হিসাবে রমজান শরীফও শুরু করছে। আল্লাহর ফজল করমে অত মতবরক আল্লাহর দরবারে কবুলিয়ত এটা হাসিল করছে। 22-23 দিনের 14-24 দিনের পড়া, যেটা 1 বৎসরের পড়া থেকে বালাও হয় না। বাচ্চান্তরের দিকে জানি আমার কথা নাই, ও বাচ্চান্তরের দিকে জানি তারা হইব বলে কিতে হয়েছে, কি পরিবর্তন হয়েছে। অতএব এমনিতেও বাবা ভাবে পড়াইতরা না, নিজে তো আর আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়াইতরা না। এই সুযোগটাকে হেলায় নেলায় অবহেলা করেন না জানি, এই সুযোগটা কামো লাগান জানি, বাচ্চান্তরে পড়াইন জানি। আর নিজেরাও যদি এই কথা বুঝ ভিতরে আল্লাহ হারাইয়া দেন বলে আমার তো কোরআন শরীফ পড়া ঠিক নাই, কারণ অতটুকু পড়া প্রত্যেকের লাগি ফরজ, যতটুকু দিয়ে আল্লাহ নমাজ আদায় করতে পারবা অতটুকু সহি শুদ্ধ হইতো, ভুল হইলে গুণাগার হইত। এর কারণে কোরআন শরীফের তিলাওয়াতের ব্যাপারে ফয়সালা হইল এই, যদি ভুল হইতে আপনি তিলাওয়াত করতা না গুণাগার হইবা, তিলাওয়াত করেন না তো গুণাগার হইতা না, সব থেকে মহরুম হইব। কিন্তু ভুল তিলাওয়াত করলে গুণাগার হইবা। এর লাগি এই সুযোগ যে খামো লাগান জানি নিজেরাও সময় সুযোগ হইলে কোরআন শরীফ পড়তে সময় যে নাই, বয়সের কোনো প্রশ্ন নাই। হিসাব বল ফুলতলি হিসাবে গেছে ফকল ফয়লা যারা কোরআন শরীফ পড়ছেন তার উস্তাদর বয়সী উস্তাদ অকল, হ্যাঁ এরা তার কাছে ফয়লা পড়ছে, তাই জন মানুষ ইয়ং মানুষ, কিন্তু তার গেছে যারা পড়ছেন তারা এই সময় কোনো বুজুর্গ মানুষ এবং বয়স্ক মানুষ যারা তারা পড়ছে শ্রম করছেন। অতএব কোরআন শরীফ পড়তে সময় ইয়ে নাই, বয়সের কোনো হিসাব নাই। আর বিশেষ করে মেয়েদেরও দিনদারি শিক্ষা দিন জানি, মেয়েরা কোরআন শরীফ পড়া জানলে দেখুন জানি কয়দিন পরে পরে এখন প্রথম করিয়া মসজিদে খবর পাঠায়, কোনো ছেলের পক্ষ থেকে পেয়েছেন না। এর লাগি মেয়েগুলোরে দিনদারি শিক্ষা দিলে হ্যাঁ ফায়দাও হয়, কারণ এটা দিনদারি আদায় করেন, পালন করেন, কোরআন শরীফ পড়েন, তিলাওয়াত করেন, বক্সিয়া দিন। আর সবচেয়ে বড় কথা হইল এক দিনদার মেয়ে যদি আপনার ঘরে থাকে, একটা ঘরে দিনদারি প্রতিষ্ঠার লাগি একটা মেয়ে যথেষ্ট। এটা আমার বাস্তব অভিজ্ঞতা আছে, এটা এখন হওয়ার যাইয়েন না, এটা আমার পরীক্ষিত মানে বিষয় আমার সামনে আইয়া উপস্থিত হয়েছে। মাদ্রাসাত পড়ছে, হ্যাঁ তো আইয়া পুরা শেখায়ত দামাই লইয়া বলি তারা দিনদারি নাই, আমি নামাজ পড়ি তারা টিটকারি করেন, তারা দড়ি মানুষ। আমাদের নিছেন আমি মাদ্রাসাত পড়ছি করতে কি আমাদের নিছেন তারা, কিন্তু দিনদারি নেই, আমার টিটকারি করেন, বুড়া বেটিও করে। তা আমি করিলাম বলে তুমি তো ফেল করলে হইতো না, তুমি পাস করতে হইতো। যাই হোক
কিছু শিখাইয়া দিয়েছি। এবার সংক্ষেপ করি, আর 2.5 বছর পরে করোনার পরে, করোনার আগের ঘটনা, করোনার পরে 2.5 বছর পরে সুন্দর এক ফুটফুটা বাচ্চা লইয়া আইছে, এদিন মুখ খোলা। এর আগ পর্যন্ত আমি মুখও দেখছি না, আওয়াজ চিনতাম। সালাম দিছে, আমি আওয়াজ চিনে দিচ্ছি। এর আগে আমি দেখছি না। 2.5 বছর আগেই আমার খান দিছে, ও পরিমাণ যেটা নেকাব বিজিয়া গেছে, ফুফাইয়া খান দিছে। আমি আন্দাজ করছি 3 অক্টে একত খাইলে ওখানে গেছে, নালিশ করলো না অনেক, যেহেতু মাদ্রাস পড়ছে, দিনদারি আছে, সবর করলো অনেক বলে আমার তকদির ওটাও। হ্যাঁ, কিন্তু এই মেয়েটা মাদ্রাসাত পড়ছে গতিকে এই কথা বরদাস্ত করে উঠতে পারেন না বলে, আমি যে পরিবারে গেলাম, এই পরিবারের নমাজ বলতে, দিনদারি বলতে কিচ্ছু নাই, তারা চিৎকারই করে। তো 2.5 বছর পরে আইসে, যখন সালাম করছে আমি চিনছি, চিনার পরে আমি জিজ্ঞাইলাম তোমার অবস্থা কিতা, ওভাবে জবাব দিছে, সব দোয়া করছিলা, আমি বারোয়ানা কামিয়াব হাসিল করে দিছি। আমি বললাম বারোয়ানাই হইতো না, তোমার 16 আনা লাগ, তুমি পুরো পাস করতে, 16 আনা লাগ, তুমি চেষ্টা। তো দেখো কা বাস্তব জীবনে এই দিনদার মেয়ে হইলে আর মানুষের নেচার নিজে খারাপ হইলেও নিজে চাইন বাচ্চাইন ভালো হইতে। জি, তো আজিদিন আমি মুক্তসর এবং বিক্ষিপ্তভাবে কিছু আলোচনা, আমি আয়াত পড়ছিলাম যে আয়াত থেকে বহুত দূরে সরিয়া গেছি গিয়া, আর আমি এদিকে ঘুরিয়া যাইয়ারও না। আল্লাহর আমরা তৌফিক দেখো, আল্লাহ আমরা বাচ্চাইন দিচ্ছেন নিয়ামত, আমরা নিয়ামত হিসাবে গড়িয়া সবেও খারাপ মানুষ হইলেও যে সুর তাদের দিকে জানি কই বাচ্চা আমি বাদ হয়ে গেছি, আমার বাচ্চা নিমন ভালো। এমন এক ব্যক্তি আমার কাছে সাহায্য চাইছে ছেলের বিয়ার লাগে, অথচ ওই ছেলেটা বিদেশ আসলো, ছোটো থাকতে আমরা বাড়িতে খামও করছে, গরু রাখছে। আমরা তোমার ছেলে বিদেশ থেকে আইলো বলে, আমি তাই বিদেশ বুঝি আর না, আমি তার বিয়া খাড়া হইলাম না অনেক। আমি এক গালি দিয়া কইল আমার তাই ওয়াইন 5টা 21টা কইল, তাহলে কোরআন শরীফ পড়াইতাম পারছি না। আমি গরিবের মাঝে কোরআন শরীফ পড়নেওয়ালা একটা মেয়ে পাইছি, ও মেয়েটারে আমার ঘরেও আনতাম, তো আমার ঘরে কোরআন শরীফ তিলাওয়াত হইব, অথচ হে ঠিক মতো নামাজ পড়ে না। কিছু আতলাবলামি ওই সময় অভ্যাস আসলো আমার। যাও আখের ভালো হয়েছে, মানুষটা তৌবা তিল্লা করিয়া মানুষের কাছে এই মাফসাফ লইয়া মারা গেছে। আমার গেছেও একদিন বলে, আমি বাকি বহুত মানুষের ইটা আদায় করছি, মাহফিল লইছি, আপনারে কুচ্ছু দিয়া আমি কুচ্ছু করতাম, আপনার তো সপ্তাহ আমি দিব কিতা, কতটা করছি, কতটা নিয়েছি, কতটা খাইছি, আল্লাহর রাস্তায় মানে মাফ করে দিলে। যাই হোক, মানুষটার আখের পাল্লা দেখছি আমরা পাল্লা, আচ্ছা, কিন্তু নিজে নামাজ পড়ে না, গালি দিয়া কইছে আমার ইতারে আমি কোরআন শরীফ পড়াইতাম পারছি না। আমি একটা মেয়ে পাইছি যে কি কোরআন শরীফ পড়া জানে, ও মেয়েটারে আমি আমার ঘরে আনতাম, আনলে আমার ঘরে কোরআন শরীফ পড়া হইব। একজন সাধারণ মানুষের যদি এরকম মনোভাব থাকে তো সবরও নিশ্চয়ই আছে। জি, মানুষের নেচার, মানুষের সাইন, মা বাপ মারা গেলে বাচ্চা নেকি দিয়ে আদ করতাম, কিন্তু বাস্তব অবস্থায় যদি শিখাইয়া না জানতে তো পাইতা নাই। তাহলে আমরা এই সমুজ দিয়া আমরা বাচ্চাইন তোর দিনদারির উপরে সাবিত কদম আল্লাহ রাখুক, বাচ্চাইন দিয়ে আমরা দুনিয়া আখেরা তো শর্মিন্দা করুক, আল্লাহর কাছে কামনা করি। আর আমরাও শয়তানের যে বুলার মধ্যে রাখি দিয়েছে, বুলোর মধ্যে অশ্বাসা দিয়া আমরাও শয়তানের অশ্বাসা থাকি আল্লাহ হেফাজত করিয়া আখেরাতের সামানাত তৈরি করবার তৌফিক দিতা। ও আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা